আসসালামু আলাইকুম। আমার ছাত্র আসেফ, যে গত 2 আগস্ট পরীক্ষায় অংশগ্রহণ করে মূল আইএলটিএস পরীক্ষায় 7.0 পেয়েছেন। উনি লিসেনিংয়ে পাইছেন 8.0 এবং রিডিংয়ে পাইছেন 7.5, রাইট? জি স্যার। তারপরে বাকি দুইটা 6 করে না? জি 6। হ্যাঁ, স্পিকিং এবং রাইটিংয়ে উনি 6.0 পাইছেন। তবে উনার এক্সট্রাঅর্ডিনারি রেজাল্টটা হচ্ছে রিডিংয়ে। আপনারা জানেন যে অসংখ্য স্টুডেন্ট তারা রিডিংয়ে ভালো একটা রেজাল্ট করতে পারে না, কিন্তু আসেফের এই যে 7.5 যে রেজাল্টের জন্য উনি 34 to 35 কারেক্ট করতে পারছিলেন। তো আসেফের কাছ থেকে আমরা এই জিনিসটা জানবো যে পরীক্ষার হলে আপনারা রিডিং এবং লিসেনিংয়ে কিভাবে সর্বোচ্চ নাম্বার ক্যারি করবেন এবং সর্বোচ্চ নাম্বার নিয়ে আসবেন। হ্যালো মিস্টার আসেফ। সালাম আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আপনার স্কোর ওভারঅল কত? ওভারঅল 7। ওভারঅল 7। জি স্যার। আপনি লিসেনিংয়ে কত পাইছিলেন? লিসেনিং এ 8, রিডিং এ 7.5। ওকে, তো আমি প্রথমে লিসেনিংয়ে একটু বলি। তো আপনি জানেন যে লিসেনিংয়ে আমাদের মেইন যে পরীক্ষাটা সেটা হচ্ছে ফিল ইন দ্য গ্যাপস এবং মাল্টিপল চয়েসের সমন্বয়ে। জি স্যার। এখানে দেখেন যে ফিল ইন দ্য গ্যাপস 20টা আসে, মাল্টিপল চয়েস এটার মতো 20টা আসে। তো আমি যে 20টা বলে ফেললাম, যখন মাল্টিপল চয়েসের সাথে সংযুক্ত আছে কিন্তু ম্যাচিং এর, তারপরে হচ্ছে গিয়ে মাল্টিপল লিস্ট, তারপরে পিক ফ্রম লিস্ট, এগুলার আবার সমন্বয় আছে। জি স্যার। সেজন্য আমি বললাম 20টা করে আসে। তো আমি আপনাকে স্টুডেন্টরা বেশি যে জায়গায় সবচেয়ে বেশি ডিফিকাল্টির সম্মুখীন হয় সেটা হচ্ছে গিয়ে মাল্টিপল চয়েস। তো মাল্টিপল চয়েস আপনি কিভাবে করলেন? মাল্টিপল চয়েসে প্রথমে যেটা করছি ও কোয়েশ্চেন ভালোটিকে প্যাটার্নটা ভালোটিকে অ্যানালাইজ করছি। আপনি যেটা ক্লাসে পড়িয়েছিলেন, কোয়েশ্চেন ভালোটিকে অ্যানালাইজ করা, তারপর আনসারগুলা ভালোটিকে দেখা, তারপর লিসেনিংয়ে যখন স্পিকার কথা বলবে তখন ওই আনসারের সাথে মিলানো, যেটা কিওয়ার্ডস এর সাথে জি যাচ্ছে কিনা। কিওয়ার্ডস যেটা খুব কাছাকাছি হয় ওইটাই আনসার হয়। ওকে, সো ডিয়ার স্টুডেন্টস, আপনি যদি মাল্টিপল চয়েসের কোয়েশ্চন না বুঝেন তাহলে জি কিন্তু স্যার। আপনাকে মাল্টিপল চয়েসে কিন্তু এ বি সি তিনটা অপশনেরই কিন্তু তারা বলে ফেলে। জি তো আপনি কোনটা রেখে কোনটা আনসার দিবেন সেটা কিন্তু আপনি ধরতে পারবেন না। আর তখনই মন খারাপ করে ফেলবেন, শকিং নিয়ে আসবেন, পরীক্ষা খারাপ হয়ে যাবে। তো এই জন্য মাল্টিপল চয়েসের আগে প্রশ্নটা কি চেয়েছে সেটা বুঝবেন। জি আর প্রশ্নটা যে কিওয়ার্ডসটা নেবেন ওই কিওয়ার্ডসটা বলে কিন্তু তারা এ বি সির মধ্যে একটা অপশন বলে ফেলে। তবে এখানে সিনোনিম এবং প্যারাফ্রেজিংটা আপনার মাথায় রাখতে হবে। দেখবেন যে কিওয়ার্ডস বলার পরেই যেটা বলবে সেটা হয়ে যায় অ্যান্সার, রাইট? জি স্যার। ওকে, তারপর ম্যাচিং কি আসছিল আপনার লিসেনিংয়ে, ম্যাচিংয়ে? ম্যাচিং আসছিল ওই নর্মাল যে প্যারাগ্রাফগুলো থাকে ওইটা, মানে গ্যাপ ফিলিং এর পরে ওই ইয়ের মতো ম্যাচিং আসছিল। ওকে, তাহলে লিসেনিং সম্বন্ধে, লিসেনিংয়ে ধরেন আপনি তো পাইছেন 8.0। জি। তো এই স্কোরটা পেতে হলে স্টুডেন্টের কি করা লাগবে যদি একটু বলতেন আমাদের। ম্যাক্সিমাম স্টুডেন্ট যা করে লিসেনিং এ পার্ট 1 এ বেশি ফোকাস দেয়, পার্ট 2 এন্ড 3 তে একটু কম ফোকাস দেয়, বাট আই থিংক পার্ট 2 এন্ড 3 তে বেশি 100% এর মধ্যে 90% পার্ট 2 এন্ড 3 ফোকাস দেওয়া উচিত। আর হ্যাঁ, আপনি যেটা ক্লাসে পড়িয়েছিলেন ওইটা যদি অ্যানালাইজ করে তাহলে অবশ্যই লিসেনিং এ 8 পয়েন্ট পাওয়া কোনো ব্যাপার না। মাশাল্লাহ। তাহলে এখন আমরা চলে যাব রিডিংয়ে, যেখানে উনি ব্যান্ড 7.5 পাইছেন। তো এটা একটা গ্রেট স্কোর। কিন্তু অনেকে দেখা যায় যে রিডিংয়ে 5.5 পেতেও বেগ পোয়াতে হয়, সেখানে আসেফ খুব সুন্দর একটা রেজাল্ট করছেন। সো রিডিংয়ের প্রথমে বলবো যে আপনি স্কোরটা পাইলেন কিভাবে, বা কিভাবে বাসায় প্র্যাকটিস করতেন রিডিং? আমি বেশিরভাগ সময় ওই যে ফোনও যদি ইউজ করতাম তখন ইংলিশ আর্টিকেল বা ওইগুলা রিড করতাম বেশি। তখন ইংলিশের প্রতি একটা আন্ডারস্ট্যান্ডিং হয়ে গেছিল। তখন রিডিংকেও অ্যানালাইজ করার টেকনিক করতে বুঝে গেছিলাম। আর আপনিও যেভাবে পড়াইছিলেন আলহামদুলিল্লাহ সব অ্যানালাইজ করেই 7.5 মাশাল্লাহ। আসছে। দেখেন যে উনি একটা কথা বলছেন এখানে ইম্পর্টেন্ট, ওই যে আপনাকে প্রচুর পরিমাণে রিডিং পড়তে হবে এবং ফাস্ট রিডিং পড়ার অভ্যাসটাও গড়ে তুলতে হবে, তাই না? জি স্যার। তো রিডিং যদি আপনি একবারে না পড়েন তাহলে কেমব্রিজ বই পড়ে তেমন উপায় আপনি যেতে পারবেন না। সো সেই জন্য আউট অফ যে রিসোর্সগুলো আছে সেগুলো থেকে আপনি এটা রিডিং পড়বেন, পড়ে তার মেইন আইডিয়া কি বলার ট্রাই করছে সেটা বোঝার ট্রাই করবেন, রাইট? জি স্যার, রাইট। আচ্ছা, এখন আসি আমরা একটু রিডিং এর টাইপস গুলাতে। রিডিং এর তো অসংখ্য টাইপস আছে, জি। ঠিক আছে? তো সেখান থেকে আমি যদি বলি ট্রু ফলস ইয়েস নো নট গিভেন কয়টা আসছিল আপনার মেইন পরীক্ষায়, মনে আছে? ঠিক প্রথমে মনে নাই, বাট মেবি 5 থেকে 6টা আসছিল। 5 থেকে। আচ্ছা, এইটা কেমনে আপনি করছিলেন? মেইন যে কিওয়ার্ড ওই অ্যানালাইজ করছিলাম কোয়েশ্চন, পরে প্যারাগ্রাফ অ্যানালাইজ করছিলাম। যখন ট্রু হয় তখন প্যারাগ্রাফে সেম একটু কয়েকটা সেন্টেন্স সিনোনিম দেওয়া থাকে, বাট মেইনলি সেন্টেন্স সেম থাকে। আবার নট গিভেনে সেন্টেন্স ওইটা দেয়াই থাকে না, তখন ওই সবগুলো অ্যানালাইজ করে তখন আনসারের সঙ্গে যদি মিলা যায়। ওকে, ভেরি গুড। তো আপনারা একটা কাজ করবেন, ট্রু ধরেন আপনি তিনটা কিওয়ার্ডস নিছেন, তো অর্থের সাথে তিনটা কিওয়ার্ডস এর মিল হয়ে গেছে, আনসারটা ট্রু ট্রু। দিবেন। জি। ধরেন আপনি তিনটা কিওয়ার্ডস নিলেন প্রশ্ন থেকে,
ধরেন যে কোনো একটা কিওয়ার্ডস ধরেন কন্ট্রাডিক্ট মানে বিপরীত contradict. পেয়ে গেলেন আনসারটা কি দিতে হবে ফলস। False. আবার নট গিভেন কিন্তু অনেক সময় থাকে হুবহু থাকে, কিন্তু একটা জিনিস ধরেন তিনটা কিওয়ার্ডস একটা জিনিস পাইলেন না, মিসিং আছে, তাহলে নট Not গিভেন, given. রাইট? এইভাবে ধরতেন, তাই জি, না? স্যার। হ্যাঁ, এইটা হচ্ছে সবচেয়ে শ্রেষ্ঠ উপায়। তাহলে আপনার অনেক টিপস এবং টেকনিক আমরা যেগুলো ক্লাসে দেই এগুলোরও দরকার পড়ে না অনেক জি, সময়, তাই না? ওকে আসেফ, এখন আরেকটা কথা বলি আমি, আরেকটা লিজেন্ডারি যে টপিকটা লিস্ট অফ হেডিংস, সেইটা আপনি কেমনে করতেন? লিস্ট অফ হেডিংস আপনার কয়টা আসছিল? এটাও ঠিক মনে নাই, মেবি 2 থেকে 3টা আছে। আসলে লিস্ট অফ হেডিংস আমাদের ফার্স্টটা অথবা 7টা আসে মেইন জি। পরীক্ষায় লিস্ট অফ হেডিংস। জি। আরেকটা আছে প্যারাগ্রাফ কন্টেন্টস, এটা ফার্স্টটা অথবা 6টা অথবা 4টা এরকম আসে। জি। তো লিস্ট অফ হেডিংস আপনি কেমনে করতেন? এটা কিভাবে আপনি? Mainly, ওই যে প্যারাগ্রাফের যদি বড় প্যারাগ্রাফ থাকে তাহলে প্রথম 3 লাইন লাস্টের 1 লাইন আপনি যেভাবে ক্লাসে পড়েছিলেন ওইটা অ্যানালাইজ করে অনেক সময় মিলে যায় লিস্ট অফ হেডিংস। আবার যদি ছোট প্যারাগ্রাফ থাকে তাহলে প্যারাগ্রাফ পুরোটা অ্যানালাইজ করে তখন লিস্ট অফ হেডিংস এর আনসারে গিয়ে মিলানো যায়। ওয়াও, দ্যাটস গ্রেট। তার মানেটা হচ্ছে আপনাকে এখানে মেইন আইডিয়াটা জি, ফোকাস মেইন করতে হবে। আইডিয়া ফোকাস। দেখেন এখানে কিন্তু আনসার সিনোনিম ল্যাঙ্গুয়েজ হিসেবে আসে, তাই জি, না? synonym কারণ language। আপনি যেটা মনে করবেন রিডিং এ যে অ্যাকসেপ্ট করবেন যেটা ওটা হুবহু আসবে, কিন্তু আসলে ওটা জীবনে কি হুবহু আসে? জি না, কখনো কিছুই আসবে না। আসে সো আমার দৃষ্টিতে আপনারা এই রিয়ালিস্টিক জিনিসগুলো আসলে মাথায় নিয়ে প্র্যাকটিস জি। করতে হবে, তাই না? জি, অবশ্যই। তো আরেকটা জিনিস, রিডিং এর কোন জিনিসটা আপনার কাছে কষ্টকর লাগতো, মানে কোন টাইপসটা কি মনে করতেন আপনি? আমার কাছে মাল্টিপল চয়েস কোয়েশ্চেন বেশি ডিফিকাল্ট লাগতো। ইয়েস, তো এইটা আপনার যেহেতু 7.5 পাইছেন, তার মানে জি। আপনার ফার্স্টটা তার 6টা ভুল হয়েছে, তাই না? জি। তো অলমোস্ট বাকি সবগুলাই আপনার ইয়ে Correct. হয়েছে, কারেক্ট হয়েছে। জি, correct. তো এই মাল্টিপল চয়েসটা আপনি কেমনে করছিলেন মেইন পরীক্ষা, বা বাসায় কেমনে করতেন আমাদের নিয়ম অনুযায়ী, না আপনি নিজেও একটা নিয়ম অ্যাপ্লাই করে ফেলছেন? বেশিরভাগ আপনি যে নিয়ম দিছিলেন ওই নিয়ম অনুযায়ী করতাম, আর অ্যানালাইজ করে মাল্টিপল চয়েস কোয়েকশন করতাম। আর অনেক সময় আর কি ভুল হয়ে যেত, তখন ওই ভুল আনসারটা আবার অ্যানালাইজ করতাম, ও তখন কি রাইট, একটু ধারণা হইতো। অ্যানালাইজ, ইয়েস, উনি কিন্তু একটা সত্য কথা বলছেন। ভুল থেকে শিক্ষা নিতে হবে, ওটা কেন ভুল হয়েছে সেটা এক্সপ্লেনেশন করতে হবে। যেমন শুদ্ধ আনসার কেন শুদ্ধ হয়েছে সেটা বুঝতে হবে, আর ভুল আনসার কেন ভুল হয়েছে সেটা শুদ্ধটা কি, কিভাবে শুদ্ধ আনসার আসছে সেটা নিয়ে যখন রিসার্চ করবেন জি। তখনই কিন্তু আপনার স্কিল বাড়বে। জি। তো এখন আপনি মেইন এই যে আপনার মতো একটা স্কোর, এই যে 7.5, এই স্কোরটা পাওয়ার জন্য স্টুডেন্টের আপনি রিডিং এ কি দিবেন, কি উপদেশটা দিবেন, এটা সুন্দর করে বলেন আপনার মতো করে। আমি বলবো বেশি বেশি করে ইন্টারনেট আর্টিকেল রিড করা, ইংলিশে প্যাসেজ রিড করা, আপনি যেটা ইন্টারেস্টেড ওইটাই রিড করেন, অসুবিধা নাই, বাট ইংলিশে হতে হবে। আর ইংলিশ। ওই আমাদের হাসান স্যার যে নিয়মগুলো দেয় ওইটা অ্যানালাইজ করেন, ইনশাআল্লাহ রিডিং এ ভালো পেন পাবেন। সো এখন আসি আমরা আমাদের রাইটিং এবং স্পিকিং এ। জি। সো রাইটিং গুলো আপনি বাসায় কেমনে প্র্যাকটিস করতেন? ওই আপনি যে নিয়মে দিছিলেন ওই নিয়মই ম্যাক্সিমাম প্র্যাকটিস করছি রাইটিং এ। আচ্ছা, আপনি মনে করেন এখানে স্যাম্পল আনসার বেশি পড়তেন না এমনি প্র্যাকটিস করতেন, কিভাবে করতেন? আমি এমনি প্র্যাকটিস করতাম, সিম্পল আনসার একটু কম পড়ি। আচ্ছা, স্যাম্পল আনসার আমি স্টুডেন্টের এখানে একটু অ্যাডভাইস করবো আসেফের সাথে, সেটা হচ্ছে যত বেশি আপনি বেশি বেশি স্যাম্পল আনসার পড়বেন ইন্টারনেট থেকে, আমাদের বই থেকে বা আমার ভিডিও থেকে, তত বেশি কিন্তু আপনার মাথায় আইডিয়া জমা হবে। জি। কারণ আপনি যদি না পড়েন তাহলে কি আপনার মাথায় আইডিয়া জমা হবে? কখনো জীবনেও না। আপনি দেখবেন যে আপনি এরকম হবে যে স্যার আপনি আমার আইডিয়া আসতেছে না, অনেকে বলে স্যার আমার আইডিয়া আসতেছে না। জি। আসলে আপনি পড়েন কম, আপনি বেশি বেশি পড়তে থাকেন, দেখবেন যে অটোমেটিক আপনার মাথায় আইডিয়া আসবে, রাইট? জি। এটা কিন্তু আমাদের স্পিকিং এর ক্ষেত্রেও সত্য। জি। তো আশেফ, আমরা আর কথা না বাড়ি আপনার কাছ থেকে জানবো যে ব্যান্ড 7.0 পাওয়ার জন্য আমাদের কি কি করা লাগবে না করা লাগবে, আপনি ফাইনাল উপত্যটা আমাদের বলে দিন স্টুডেন্টদের। ফাইনালি আমি যা বলবো, ওই ভালোভাবে ইংলিশ কোর্স, আইএলস কোর্স করেন, বেসিকটা স্ট্রং রাখেন, আর আমাদের হাসান আইএলস একাডেমিক থেকে কোর্স কিনেন, ইনশাআল্লাহ অবশ্যই ভালো পেন পাবেন। থ্যাংক ইউ ভেরি মাচ মিস্টার আসেফ, থ্যাংক you, ইউ, sir. অল দ্য বেস্ট।